আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো। এই গাজর দিয়ে গাজরের রাজভোগ মিষ্টি একটা বানাবো আপনাদেরকে, নতুন একটা রেসিপি। এই মিষ্টিটা আপনারা কোথাও কোনো দোকানে পাবেন না, কোথাও পাবেন না। এটা নিজেরাই ঘরে বসে বানাই খেতে হবে গাজর দিয়ে। আমি আজকে কিভাবে গাজরটা আমি পরিষ্কার করে কেটে এবার পিস পিস টুকরা টুকরা করে নিছি। এখন এই গাজরটা আমি ব্লেন্ডার করে নিব। এটা কোনো সিদ্ধ করিনি, কাঁচাই ব্লেন্ডার করব। গাজরটা এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি গাজরটা ঘিয়ে ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি গাজরগুলো দিয়ে দিব। ঘিটা দিয়ে গাজরটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আর জালটা খুব লো হিটে রাখবেন, খুব জোরে জালটা দেওয়া যাবে না। এই গাজরের পানিটা দিয়ে এই গাজরটা সিদ্ধ হয়ে যাবে, আর কোনো এক্সট্রা ভাবে কোনো পানি দেওয়া যাবে না। এই পানিটা যখন শুকায় আসবে তখন আমি এখানে চিনি, দুধ ব্যবহার করব। এই যে পানিটা এইভাবে শুকাই নিলাম এই পর্যন্ত। এখন আমি এইখানে দুধ দিয়ে দিব আর চিনি দিয়ে দিব। এই দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা পানি কমে গেছে। গাজরের যে রসটা বেরিয়েছিল ওটা কমে গেছে। এখানে আমি জাল করা দুধ 1 কাপের মতন নিয়ে নেব। স্বাদটা বেশি হওয়ার জন্য, স্বাদের জন্য আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেবো। এখানে 3 চামচের মতন গুঁড়া দুধ দিলাম। গাজরের এখানে ঢেলে দেব। কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম, সেন্টটা একটু ভালোর জন্য। স্বাদ মতো মিষ্টি দিয়ে দিব, চিনিটা দিয়ে দিলাম। 2.5 চামচের মতন চিনিটা দিলাম। এখন এটা খুব ভালোভাবে জাল করতে হবে। চিনি আর দুধটা দেওয়ার পরে দেখেন আবার পানি পানি হয়ে গেল। এটা আবার আমি শুকনা শুকনা করে নিব। এই যে আমার গাজরটা এই পর্যন্ত আসছে। আরো সামান্য একটু ঘি দিয়ে দিব ভাজা ভাজা করার জন্য। সম্পূর্ণ পানি, চিনির শিরাটা শুকিয়ে যাচ্ছে। এটা আরো ভাজতে হবে গাজরটা। পানিটা যখন একবারে ছেড়ে দিবে, তেল তেলে ভাব হবে, তখন এটা নামাবো। এটা আরো নাড়তে লাগবে। বন্ধুরা, এই যে আমার গাজরের কাইটা হয়ে গেছে। এখন আমি এটা নামাই নিব। এরপর মিষ্টির জন্য আমি ক্ষীরটা বানাই নিব। 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম ক্ষীরটা বানানোর জন্য। গুঁড়া দুধ দিয়ে দিব। চিনি নিয়ে দিব। দুইটা সাদা এলাচ দিয়ে দিলাম। এটা ভালোভাবে দুধটা মিশিয়ে নিতে হবে। এটা একটু জাল দিয়ে ঘন করে নেব, ঘন হলে নামাই নেব এটা। এই যে আমার ক্ষীরটা বানানো হয়ে গেছে। এই যে এতটা ক্ষীর হইল।
এইটা এখন আমি নামাই ফেলাবো, ক্ষীরটা আমার হয়ে গেছে। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি গাজরের রাজভোগ বানাবো। গাজরের মিশ্রণটা একটু করে নিব রাজভোগ বানানোর জন্য, ভালোভাবে গোল করে নিব। এই যে গোল একটা শেপ দিব, দেওয়ার পর একটু লম্বা করে নিব, এইভাবে লম্বা করে নিব, নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে এই যে এখানে এখন ক্ষীরটা দিয়ে দিব, ক্ষীরের পুরটা দিব। এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নিব, আরেকটা বানাই দেখাচ্ছি। এখানে কোনো এই রাজভোগ বানাইতে আটা ময়দা যেটা লাগে সেটা কোনোটাই লাগতেছে না, আমি গাজরটা দিয়ে বানাই আপনাদেরকে দেখাইলাম। এইভাবে আপনারা রাজভোগ বাসায় বানাই খাবেন, খুবই ভালো লাগবে। বাজারে এক কেজি রাজভোগের দাম প্রায় 800 টাকা নেয়, 700 টাকা থেকে 800 টাকা নিবে। কেউ বুঝতেই পারবে না আমরা এটা গাজর দিয়ে রাজভোগটা বানাইছি। বাকিগুলো আমি ভেবে বানাই নিব। এই যে বন্ধুরা, গাজরের রাজভোগ মিষ্টি বানানো হয়ে গেছে। দেখেন, অল্প কিছু উপকরণ দিয়ে আমি গাজরের রাজভোগ বানাই নিলাম। দেখেন কতটা সুন্দর লাগতেছে। ঘরে রাখার অল্প কিছু জিনিস দিয়ে আপনারা এইভাবে রাজভোগের মিষ্টিটা বানায় নিতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।